আচ্ছা, এই মেয়েটির কি হবে না হবে সেটা নিয়ে আমার কিছু বলার নাই। সেই বিষয়ে সিদ্ধান্ত দেশের জনগণ নিবে। ঠিক আছে? কিন্তু কিন্তু আমি একজন নাগরিক হিসেবে যা বুঝি বা যতটুকু জানি যে এই মেয়েটির যে নাগরিকত্বের সনদ, আমরা তো কাগজপত্র দেখেই সবকিছু বিচার করি, তাই না? প্রমাণ দেখেই সবকিছু বিচার করতে হয়। তো এই কাগজপত্র দেখে যা মনে হইতেছে যে এই মেয়েটি তো রিমান্ডের কোনো মতে যোগ্য না। তারপরেও যে বিচারক এই মেয়েটির রিমান্ড মঞ্জুর করেছে এবং যারা এই মেয়েটিকে রিমান্ডে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছে, যেসব পুলিশ সদস্য এই মেয়েটিকে রিমান্ডের জন্য আবেদন করেছে, আমার মতে এই সব কটার রিমান্ডে নেওয়া উচিত উল্টো। কারণ তার কাগজপত্র দেখেন, তার জন্ম নিবন্ধন দেখেন, সেটার হিসেবে তো তার বয়স রিমান্ডে যাওয়ার উপযুক্তই না। আর বিশেষ করে সবচেয়ে বড় কথা, এই মেয়েটা কি ৫ কোটি টাকার মানুষ? সত্যিই কি এই মেয়েটাকে কেউ ৫ কোটি টাকা চাঁদা দিতে পারে বা ওর এত বড় সাহস হয়েছে যে ও ৫ কোটি টাকা চাঁদা চাইতে পারে? যাই হোক, আমি চাই সবকিছুর সঠিক তদন্ত হোক, সুষ্ঠু তদন্ত হয়ে ও যদি শাস্তিযোগ্য হয়, অবশ্যই ওকে শাস্তি দেওয়া হোক। সেটা নিয়ে কিছু বলার নাই। কিন্তু আমরা যে কাগজপত্র দেখে তো সবকিছু বিচার করা হয়, তাই না? তো সেই কাগজপত্রতে বোঝা যায় যে ও রিমান্ডের যোগ্য না। তারপরেও এই বিচারক কিভাবে ওকে রিমান্ডে নিল? আমি এটাই জানতে চাই। এই বিচারকের এই চাকরিতে বহাল থাকার কোনো অধিকারই নেই, আমি মনে করি। কারণ সে বিচারক হয় কিভাবে? যার ন্যূনতম কমন সেন্স নেই।